সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি গাড়ি কাজ নিয়ে আসলাম। এই গাড়িটির শুধু 3 পার্ট রং করা হবে। তো এই গাড়িটির বেশি সমস্যা ছিল না, এই কারণে আমরা খুব দ্রুতই কাজটি করতে পেরেছি। বিশেষ করে বাম্পারটা নতুন ছিল, মাগলারটাও ভালো ছিল এবং দরজাটাও খুব ভালো ছিল, এই কারণে বেশি প্রোটিন লাগানো হয়নি। তো যেহেতু আমাদের রং করতে হবে, প্রথমত আমরা টায়ারগুলো বন্ধ করে নিলাম, দরজাগুলো বন্ধ করে নিলাম, যাতে অপর পাশের পার্টসগুলো সমস্যা বা নষ্ট না হয়ে যায়। তো প্রথমত আমরা ভালোভাবে রংটা মারতে হবে, যাতে আগের সমস্যাগুলো দেখা না যায়। তো দেখা গেলে তার হবে না, এই কারণে ভালোভাবে 2-3 বার 4 বার করে রং মেরে আগের সমস্যাগুলো বন্ধ করতে হবে। তো দেখতে থাকুন বন্ধুরা কীভাবে করতে হয়। তো রং মারা শেষ হয়ে গেলে আমরা ক্লিয়ার মারবো। তো ক্লিয়ার আপনি 4বারও মারতে পারবেন, 3বারও মারতে পারবেন। তো আমি সাধারণত বা আমরা 2-3 বার মেরে থাকি। তো দেখুন কীভাবে মারতে হয়, ভালোভাবে মারতে হবে যাতে কোনো অংশ বাকি না যায়। তো প্রথমবার মারা হচ্ছে। তো ওই পাশে মারা হলে এখানে আবার আমাদের কয়েকটা পার্টস আছে, সাইড মিরর, হ্যান্ডেল, এখন এগুলো মারা হবে ভালোভাবে। এমনভাবে মারতে হবে যাতে সমস্যা না হয় বা হেলে পড়ে না যায়। এগুলো সবগুলো বিশেষ করে কেমিক্যাল। তো দ্বিতীয়বার লাগানো হচ্ছে, দেখতে থাকুন বন্ধুরা। এবার মারলে বিশেষ করে আমাদের কাজটি শেষ। ক্লিয়ার মারার বা আজকের কাজ সাধারণত শেষ। তারপরে শুকালে পরের দিন আমাদের পলিশ করতে হবে। তো আমরা পরের দিন হয়ে গেল, আমরা পলিশ করছি, দেখতে থাকুন বন্ধুরা। পলিশ করলে গাড়িটা কত সুন্দর দেখা যায়, অনেক শাইনিং দেখায়, এমনকি নিজের ফেসেও ওইখানে আপনি দেখতে পারবেন। তো পলিশ শেষ হয়ে গেলে ওইখানে আমরা দিয়ে দিচ্ছি, গাড়িটা ভালোভাবে ওয়াশ করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ।